আমাদের কোনো সমাধান তিনি দিতে পারেননি। উল্টো তিনি বলেছেন এনজিও থেকে লোন নেন। ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা রাষ্ট্রের বোঝা। দক্ষ জনবল কখনো রাষ্ট্রের বোঝা হতে পারে? 3 সদস্যের প্রতিনিধি আসলে ঢুকেছিলাম, সেখানে একজন ডাক্তার, একজন কনসালটেন্ট আর আমি মেডিকেল টেকনোলজিস্ট ছিলাম। আমরা স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী নিকট দেখা করেছি। আমরা ওনাদের কাছে জানিয়েছি আমাদের দাবি দেওয়া। পরবর্তীতে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে উত্তর দিল যে বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনারা ওখানে চেষ্টা করেন। তো আমরা ওনাকে প্রশ্ন ছুড়ে দিলাম যে ম্যাডাম, আমরা যে 5 মাস কাজ করেছি, আমার তো বকেয়া বেতন এবং চাকরি এখনও অনিশ্চয়তা, এবং আমরা 2020 সালে করোনা সিচুয়েশনে কাজ করেছি, যখন মানুষ ঘর থেকে বের হয় নাই রাষ্ট্রের প্রয়োজনে। আমরা ঘর থেকে বের হয়ে রাষ্ট্রের প্রয়োজনে মানুষের সেবা দিয়েছি। আমরা চিন্তা করি নাই তখন যে আমাদের ভালো ভালো চাকরি ছিল, ভালো ভালো আমাদের ক্যারিয়ার ছিল, আমরা সেগুলো চিন্তা করি নাই। আমরা চিন্তা করছি দেশের মানুষ মরে যাচ্ছে, এই সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। আমরা স্বাস্থ্যের প্রয়োজনে এসেছি, করোনা সেবা দিয়েছি। বর্তমানে নতুন ভেরিয়েন্ট এসেছে, দেখা দিয়েছে নতুন ভেরিয়েন্টে পিসিআর ল্যাব, মানুষ টেস্ট করতে পারতেছে না, মানুষ আইসিইউ সেবা পাচ্ছে না। এই আমাদের ইআরপিপি প্রকল্প বা আমাদের এই জরুরি জনবল যে 1004 জন, এই জনবল কিন্তু কন্টিনিউ সেবা দিয়ে যাচ্ছে। তো এই জনবলের চাহিদা এখনও রয়েছে, এখনও তারা সেবা দিতে চায়, কিন্তু ঊর্ধ্বতনদের গাফিলতির কারণে এই জনবলগুলো সেবা দিতে পারতেছে না, এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের কারণে এই জনবল আজকে রাস্তায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের প্রথম দাবি ছিল আমাদের যে বকেয়া বেতন, আমরা খুবই মানবেতর জীবনযাপন করতেছি। আমাদের এখানে আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার, আপনারা জানেন খুবই নিম্ন শ্রেণীর যারা, এবং ডাক্তাররা আছে, ল্যাব কনসালটেন্ট, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, সবাই মানবেতর জীবনযাপন করতেছে। তো আমরা বলেছি যে আপনারা আমাদের বকেয়া বেতন নিয়ে কি করছেন? বলেছে এখনও আমরা কোনো কিছু করতে পারিনি। দ্বিতীয় আমাদের দাবি ছিল যে আমাদের পুনর্বহাল, যে আমাদেরকে আপনাদের তো জনবল লাগবে, এটা শিওর। তো ওনারা উত্তর দিয়েছে যে আমরা আপনাদেরকে নিতে পারবো না, আপনারা চাকরি খুঁজেন, অন্য জায়গায় দেখেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যদি আমাদেরকে না নেন, আপনি অদক্ষ জনবল নেন, রাষ্ট্রের টাকা লস হবে। যেখানে অদক্ষ জনবল কখনো কি রাষ্ট্রকে সঠিক সেবা দিতে পারে? যে পিসিআর ল্যাব চালাইতে জানে না, যে আইসিইউ কি জানে না, তাকে যদি আনেন, তাকে ট্রেনিং দিতে হবে, কোটি কোটি টাকা খরচ করতে হবে, তারপরে সে দক্ষ জনবল হবে। তো এই দক্ষ জনবলের প্রয়োজনীয়তা তো মিটলো না, তাহলে রাষ্ট্রের ক্ষতি হলো। পরবর্তীতে তারা এটার কোনো সদুত্তর না দিয়ে তারা এড়িয়ে গেল। যে আমরা বললাম যে বিভিন্ন মেডিকেল কলেজের পরিচালকগণ বলতেছে যে জনবল দেন, আমরা জনবলের কারণে চালাইতে পারতেছি না। কিন্তু ওনাদের মতো পরিচালকরা যা দিবে, একটা পরিচালক চাইলে তার আত্মীয় স্বজনকে সেখানে প্রবেশ করিয়ে দিতে পারে। আমাদের কোনো সমাধান তিনি দিতে পারেননি। উল্টো তিনি বলেছেন এনজিও থেকে লোন নেন। উল্টো ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা রাষ্ট্রের বোঝা। দক্ষ জনবল কখনো রাষ্ট্রের বোঝা হতে পারে? জনগণের কাছে আমার প্রশ্ন। এটা বলেছে আমাদের বিশেষ সহকারী, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান স্যার। তিনি আমাদেরকে বলেছেন, আমরা বলেছি স্যার আমরা তো দক্ষ পরিণত হয়েছি, আমরা এতদিন সেবা দিয়েছি, রাষ্ট্রের কাজ করছি, আমরা তো দক্ষ জনবলে পরিণত হয়েছি। কিন্তু তিনি আমাদেরকে বলছেন আপনাদের প্রয়োজনীয়তা নেই, আমাদের প্রয়োজন হলে আমরা ভিন্নভাবে নিব।